আজকে পলিনোমিয়ালের যে পলিনোমিয়ালের কিছু উৎপাদকে বিশ্লেষণ করব। এটা হচ্ছে পলিনোমিয়ালই চ্যাপ্টারের মধ্যে পড়ে, বহুপদীয় চ্যাপ্টারের মধ্যে পড়ে উৎপাদক বিশ্লেষণ। তো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আজকে করব কয়েকটা। মিডল টার্ম ফ্যাক্টর মানে হচ্ছে যে কোনো পলিনোমিয়ালকে আমরা কি ফর্মে লিখব? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এরকমই আসে। তো এটাকে আমরা কি করব? এইগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট আর এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তো কোএফিসিয়েন্ট যেটা হাইয়েস্ট পাওয়ার আর যেটা লোয়েস্ট পাওয়ার, তো এটা এক্স টু দি পাওয়ার 0, এটা লোয়েস্ট পাওয়ার। তো এই দুটো আমি গুণ করবো, হাইয়েস্ট পাওয়ার কোএফিসিয়েন্ট, লোয়েস্ট পাওয়ার কোএফিসিয়েন্ট, এ ইন্টু সি করবো। হ্যাঁ, এবার এ ইন্টু সি যে ভ্যালু বেরোবে সেটার আমরা ফ্যাক্টরাইজেশন করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটা আমরা এক্সাম্পলে বলে দেবো। এবারে সেইটা ফ্যাক্টর করে আমরা সেটা কিভাবে করব সেটা এক্সাম্পলে বোঝা যাবে। চলো একটা করা যাক। কি? 2x স্কোয়ার প্লাস 13x প্লাস 20, ধরো এইটার সাথে মেলাবে, দেখবে 2x স্কোয়ার প্লাস 13x প্লাস 20, এটা মিডল টার্ম ফ্যাক্টর, মধ্য পদের ফ্যাক্টরাইজেশন করে। এটা এ ইন্টু সি কি? এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলো। এ ইন্টু বি কত? এ ইন্টু সি কত? 20 ইন্টু 2, 2 ইন্টু 20 ইজ ইকুয়াল টু 40। তো 40 আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। প্রাইম মানে প্রাইম নাম্বার দিয়ে 2, 20, 2, 10, 2, 5 হলো। তাহলে 40 মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, 2 2 4 2 8 5 40 হলো। এটাকে আমি এমনভাবে করব, স্প্লিট করব যে সেই দুটো যোগ করলে বা বিয়োগ করলে 13 আসে। তো 40 কি? 10 ইন্টু 4, 10 আর 4 যোগ করলে 13 হচ্ছে না। তাহলে কী করব আমরা? তাহলে 4 ইন্টু 10 ইন্টু 4 হলো। আর কি হবে তাহলে হবে যে এটা কি হবে? 2 2 4 2 8 ইন্টু 5, 8 5 40, আর 8 আর 5 যোগ করলে কত হয়? 13। তাহলে আমরা এই 13xকে কী লিখবো? 8x, 8 ইন্টু 5। তো 13xকে কী লিখবো না? 8 প্লাস 5, 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 5x প্লাস 20। এগুলো সব 3টে টার্ম ছিল, তাকে আমি 4টে টার্ম করে দিলাম হলো। তাহলে দুটো নেব, এই দুটো নেব, কমন কি আসে দেখব। চলো, এই দুটোর মধ্যে কি কমন আছে? এক্স স্কোয়ার, তাহলে এক্স কমন আছে। 2, 8 এর মাল্টিপল, তাহলে 2x কমন যাবে। 2x কমন নিলে কী হবে? 2x কমন নিলাম, এর কি থাকছে? 2x ইন্টু এক্স প্লাস এর কি থাকছে? 4। দেখো গুণ করো, 2x স্কোয়ার প্লাস 8x প্লাস এটার কমন কি যাবে? তো এক্স নেই, তাহলে নাম্বার কমন যাবে, 5 কমন যাবে। এটা 5 ইন্টু 4, তাহলে 5 কমন গেলে কী হবে? এর থাকছে এক্স প্লাস 4, 5x প্লাস 20 হলো। এবারে 4টে টার্ম ছিল, আমরা দুটো টার্মে নিয়ে চলে এলাম হলো, দুটো টার্ম হয়ে গেল। এবারে কি করব? এবারে দুটোতেই দেখো কমন কি? এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4 কমন নিয়ে নিলাম। এর কি থাকলো? 2x প্লাস এর কি থাকলো? 5। এই হচ্ছে দুটো ফ্যাক্টর হয়ে গেল। দেখলে 3টে টার্ম ছিল, তাকে দুটো ফ্যাক্টর করলাম। দিস ইজ কল্ড ফ্যাক্টরাইজেশন। এটাকেই ফ্যাক্টরাইজেশন বলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল করি। চলো,
একটা এক্সাম্পল করি। কি আছে? 10x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7, 10x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7। আমরা কী করবো? a ইন্টু সি। এই হচ্ছে, এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। তাহলে 10 ইন্টু 7, 10 ইন্টু 7 70, 70 আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো। 2, 35, 5, 7। তার মানে 5 দিয়ে 10 সাথে 70, এই হচ্ছে প্রাইম নাম্বার। তো এটা এমন করবো যোগ বা বিয়োগ করলে এই নাম্বারটা পাবো। ঠিক আছে? তো কীভাবে করবো? 5 7 35, 2 হচ্ছে না, 10 7 যোগ করলে হচ্ছে না, বিয়োগ করলে হচ্ছে না। তাহলে কী হবে? 14, 7 দিয়ে 14 ইন্টু 5, 14 ইন্টু 5 হচ্ছে 70, 70। 14 থেকে 5 বাদ দিলে কত হয়? 9। তাহলে আমরা এই 9টাকে কী লিখবো? মাইনাস 9xকে কীভাবে লিখবো? চলো, 10x স্কোয়ার, এটা 14 আর 5, 14 থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে বড় নাম্বারটা করবো, নেগেটিভ চিহ্ন আছে, তাহলে মাইনাস 14x। তাহলে এটা কি বিয়োগ করতে হলে কী হবে? প্লাস 5x লিখবো। দেখো, মাইনাস 14 প্লাস 5, দুটো এক্স, মাইনাস 14 প্লাস 5 কত হচ্ছে? মাইনাস 9। মাইনাস 7 থেকে গেল, হলো। এইবারে এটা হলো কিনা দেখে নাও। এবারে দেখো কমন কী আসছে? এক্স, এক্স কমন আছে, এটা এক্স স্কোয়ার, এটা এক্স, তাহলে কমন শুধু এক্সই বেরোবে, বড়টা তো বেরোবে না। আর 10 আর 14 কমন কী আছে? 2, 2 5 10, 2 7 তাহলে 2x কমন নিয়ে নিলাম। 2x কমন নিলে এর কী থাকছে? 2 5 10, আর এক্সের সঙ্গে আর একটা এক্স দেখে 10x স্কোয়ার হলো, মাইনাস 2 বেরিয়ে গেলে 7, এক্স বেরিয়ে গেছে, তো 5x মাইনাস 7। এই আচ্ছা, এখানে দেখো কি 5x প্লাস মাইনাস 7 আছে, তাহলে এদের কিচ্ছু কমন নেই, তাহলে 1 কমন নিয়ে নেবো। 1 তো সবাই ফ্যাক্টর, তো কী হলো? 5x মাইনাস 7 হলো। এইবারে দেখো 4টে টার্ম ছিল, হয়ে গেল 2টো টার্ম, দুটোর মধ্যে একটা কমন হচ্ছে 5x মাইনাস 7। আমি করে নেবো 5x মাইনাস 7 কমন নিলাম। কমন নিলে কী থাকলো? এর এই টার্মের কী কমন পড়ে থাকলো? 2x। এর কমন থাকলো কী পড়ে থাকলো? প্লাস 1। এই হচ্ছে ফ্যাক্টরাইজেশন, হলো অ্যান্সার, বিলিভ টার্ম ফ্যাক্টর। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল করি। আরেকটা এক্সাম্পল হচ্ছে 9x স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস 22x প্লাস 8, x স্কোয়ার মাইনাস bx প্লাস সি, প্লাস বিএক্স মাইনাস বিএক্স, এগুলো বিটাকে প্লাস মাইনাস যা হবে আমরা ফরম্যাট, এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স কীভাবে লিখব? এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সিতে আমরা বলি তো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, কীভাবে লিখবো এটাকে? না, 9x স্কোয়ার প্লাস বি হচ্ছে মাইনাস 22x, হলো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, হ্যাঁ 8। দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স, বি কত? মাইনাস 22। এই ফর্ম্যাটে আনতে হবে। আচ্ছা যাই, আমি এবারে কী করবো? এ আর সি এর মাল্টিপ্লিকেশন করবো। 72, 9 আসছে 72, 72কে আমি কীভাবে করবো? 2 36 প্রাইম ফ্যাক্টরাইজেশন, 2 18, 2 9 3 3 হলো। এবারে দেখো 72কে আমি কি করব? 3 × 3 × 2 × 2 × 2 হচ্ছে 72। এটা আমরা এটা এমনভাবে করবো যে সেই দুটো টার্ম যোগ বা বিয়োগ করলে মাইনাস 22 হয়, 22 হবে। তাহলে কি হবে? এখানে 8 9 72 হচ্ছে, আর কি হচ্ছে? 72, 3 3 9, 2 18, 4 72, 18 × 4, 18 × 4 = 72। দেখো 18 আর 4 যোগ করলে 22 হবে। তাহলে আমরা কি লিখব? 9x স্কোয়ার, এখানে মাইনাস আছে, দুটোই যোগ হলে একই চিহ্ন হতে হবে, মাইনাস 18x। দুটোই যখন যোগ করবো 18 + 4, তাহলে দুটোই একই চিহ্ন দেবো। দেখো মাইনাস 18x মাইনাস 4x মাইনাস 26 হলো, প্লাস 8 হলো।
এবারে 4টে টার্ম হয়ে গেল। এবারে দুটোতে কমন নেব। এর কত কমন আসছে? এক্স, তো এক্স স্কোয়ার, এক্স কমন যাবে, 9 18, 9 কমন যাবে, 9x কমন নিলাম, এক্স মাইনাস 2 মাইনাস, এটার এক্স নেই, সুতরাং নাম্বার কমন নিতে হবে। কী কমন আসবে? 4 আসবে, 4 আসবে, -4 ইন্টু এক্স, আর এখানে -2 নিতে হবে। কেন? মাইনাস মাইনাস +8, -4 ইন্টু -2 +8 হলো। এইটা একটু দেখে নিতে হবে যে আমার আগেরটার সাথে মিলছে কিনা, তাহলে এখানে চিহ্নটা কী হবে সেটা ওইভাবে দেখে নিতে হবে। এবার দুটো টার্মে এলো, দুটো টার্মে কী কমন? এক্স মাইনাস 2, সো এক্স মাইনাস 2 কমন নিলাম। কী পড়ে থাকলো? 9x -4। এটাই হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের আরেকটা এক্সাম্পল হলো। ঠিক আছে, এবারে যেহেতু আমরা ব্যাক বেঞ্চার, সুতরাং আমরা খুব বেশি কমপ্লেক্স জিনিসে যাবো না, খুব বেশি জটিল কিছুতে যাবো না, আমরা সিম্পল জিনিস করবো। চলো আরেকটা এক্সাম্পল করি। আজকে আরেকটা এক্সাম্পল করি, একটু অন্য টাইপের, কিন্তু দেখলেই পারা যাবে, হ্যাঁ, করলেই পারা যাবে। চলো, এক্সাম্পল হচ্ছে x², এখানে 2√3 ইরেশনাল নাম্বার, ইরেশনাল, এটা আমার আগের লেসনে আছে। রেশনাল কি, ইরেশনাল কি? 2√3x - 24। আমরা ax² প্লাস bx, x² প্লাস b হচ্ছে -2√3 প্লাস c হচ্ছে -24 হলো। এবারে a ইন্টু c কত? না, 24 ইন্টু 1, 24, এর ফ্যাক্টরাইজ করব। 2, 12, 2, 6, 2, 3। এবার দেখো এখানে হচ্ছে একটা √3 আছে, সো আমাকে এটা আরেকটা করে দেবো, √3 ইন্টু √3। তাহলে কি হলো? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু √3 ইন্টু √3 ইজ ইকুয়াল টু 24। দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 8 গুণিতক √3 ইন্টু √3, √3 ইন্টু √3 3, 3 2 6, 2 12, 2 24 হলো। এবারে আমি এটাকে 2√3-তে আনবো, এমনভাবে যোগ করবো। তাহলে 2 2 4√3, 2√3 আর 4√3, 4√3 থেকে 2√3 বিয়োগ করলে 2√3 হবে। ঠিক আছে, 4√3 আর 2√3, এই দুটো ফ্যাক্টর দেখো গুণ করলে কী হচ্ছে? 4 2 8, 3 √3 ইন্টু √3 3, আর 3 24 হচ্ছে 24 হচ্ছে, হলো। আচ্ছা, এইবারে আমরা 4√3 2√3-তে ফ্যাক্টরাইজেশন করলাম। তাহলে কী হলো? x² মাইনাস, বড়টা মাইনাস হবে, -4√3 x -4√3x, তাহলে 2√3 আনতে গেলে প্লাস 2√3x হবে। দেখো এইখানে দেখো মাইনাস প্লাস দুটো একই জিনিস, তো বড়টার চিহ্ন হবে আর বিয়োগ হবে, সেপারেট সাইন। তো 2√3x মাইনাস, এটাকে কি লিখবো? 4√3 ইন্টু 2√3, 4√3 ইন্টু 2√3। ঠিক আছে, এইভাবে লিখবো, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে বুঝতে। 4√3 ইন্টু 2√3, আমার লেখাটা একটু হয়ে গেছে, তোমরা লিখে নাও ভালো করে। 4√3 ইন্টু 2√3, দেখো 4 2 8, √3 ইন্টু √3 3, 24, 24কে আমি এই ফ্যাক্টরে হলো। কেন এইভাবে লিখলাম সেটা পরে বুঝতে পারলাম। এর মধ্যে কমন কী আছে? এক্স, আর কিছু নেই। সো এক্স ইন্টু এক্স থাকলো -4√3 হলো। এর মধ্যে কী কমন আছে? 2√3 প্লাস, এটা প্লাস আছে, 2√3 কমন দিলাম। 2√3 কমন দিলে এর কী আছে? এক্স -4√3, এক্স -4√3। এবার দেখো দুটো টার্ম হলো, দুটো টার্মের একটা কমন, এক্স -4√3, সো এক্স -4√3 বের করে নিলাম। বের করে নিলে এর কী পড়ে থাকলো? এক্স, এর কী পড়ে থাকলো? প্লাস 2√3। সো এটা হচ্ছে অ্যান্সার হলো। আরেকটা এক্সাম্পল হলো, আরেকটা এরকম করবো, আরেকটা দুটো, তারপরে আমরা শেষ করবো। ধূসর ধূলির পথ,
7/2x square.